কাপড়ের ভিতরে থাকার জিনিস দিয়ে পুরো ঘর সাজায় রাখছেন, এটা একটু কিরকম লাগে না? আমিও তো ঘরের ভিতরে সাজায় রাখছি, ঘরের বাইরে তো আর সাজায় রাখিনি। মানে তারপরেও জিনিসটা তো যাইঙ্গা না, এটা তো থাকবো প্যান্টের ভিতরে। এমন এইটা যদি ঘরের মধ্যে এভাবে ঝুলায় রাখেন, মানে খারাপ লাগে না? হ্যাঁ, এটা এখন খারাপ লাগে। আর আপনি যে খাবারের সাথে ওষুধ মিশায় আমগো ঘুম পাড়ায় রাইখা আমগো টাকা পয়সা সবকিছু নিয়ে হাওয়া হয়ে গেলেন, ওটা খারাপ লাগে নাই? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। পাশা ভাই কেমন আছেন? ভালো 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 আছি। বুঝলাম না পাশা ভাই, আপনি তো আমাকে একবারও জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। আচ্ছা পাশা ভাই, সবসময় আপনি আমাকে দেখলে পালায় যান কেন বলেন তো? কই না তো, একটু দৌড়ের উপরে থাকি তো, এই জন্য। কি জন্য এত দূরের উপর থাকেন আপনি? নানান কাজ থেকে একটু দৌড়ের উপরে আছি। না, আমার মনে হয় আপনি আমাকে পছন্দই করেন না। না না, পছন্দ করি তো, অনেক পছন্দ করি। আচ্ছা পাশা ভাই, আপনি কি ম্যারিড? হ্যাঁ, কেমনে? গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই? না, ওরকম নাই, কাছাকাছি আর কি। গার্লফ্রেন্ডও নাই? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য মেয়ে খুঁজতেছি, আপনাকে একটা বিয়ে দিব। এই, খোঁজেন খোঁজেন। আমার একটা কাজিন আছে, দেশের বাইরে থাকে, একদম আপনার মতো দেখতে। আমি আম্মুকে আপনার কথা বলছি, আম্মু আপনাকে দেখতে চাইছে, একদিন বাসায় যেতে বলছে। বাসায় যেতে হবে না, থাক। কেন, বাসায় গেলে কি সমস্যা? আপনি, কাবিলা, হাবু ভাই, শুভ ভাই আর হচ্ছে শিমুল, আপনাদের সবাইকে আমি দাওয়াত দিব, আমি নিজের হাতে রান্না করে খাবো। আচ্ছা, এইসব বিষয়ে পরে কথা হবে, ঠিক আছে? আমার একটু তাড়া আছে, গেলাম। আরে এই, কি অবস্থা? কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনি কি অবস্থা? আছি কোন রকম আর কি। কে? কোন রকমকে? না, একটু ঝামেলা চলতেছে। ও আচ্ছা। আরে বুঝেন না, পোলাপানগুলোকে থাকি, টাকা পয়সা ধার নিছে, দেওয়ার কোনো নাম নাই। ও কারে দাঁড় দিচ্ছেন? ওই কাবিলারে। কে? কাবিলার কি কোনো ঝামেলা চলতেছে? হ্যাঁ, কি যেন একটা ঝামেলা চলতেছে, টাকা পয়সা নিল, দেওয়ার নাম নাই। আচ্ছা, কত দাঁড় দিচ্ছেন? 50,000। আপনার যদি খুব দরকার থাকে, লাগলে আমার কাছ থেকে নিবার পারেন, পরে না হয় আবার দিয়ে দিলেন। আরে না, লাগবে না, দরকার লাগলে তো আপনার কাছ থেকে চিমটি দিয়ে নিব। আপনি খালি ওই ফোনে খোঁচা চিমটি এগুলি দিয়ে যাবেন। আসেন, বাসায় আসেন, দেখা হোক। আচ্ছা ঠিক আছে, যাওয়ানোর সময় একটা খোঁচা দিয়ে যান। ওনারে তো সাইজ দিতে হবে। হাকা দাদু, একবার তো সাইজ করছি, আবার সাইজ দিতে হবে এটা। আর বরান তো টাকা পয়সা দিতে আছেই। দিতে আছে, কারে দিতে আছে? কাবিলারে দিতে আছে। এই টাকায় তোর আর আমার হক বেশি। অগস্ট সেমিস্টারের আর কয় টাকা? যা, রটে টাকা লয়। দাদু, কাবিলের দ্বারা টাকা দিলে তো মনে করেন টাকাটা নিরাপদে থাকবে। আমগো কাছে থাকলে আরো বেশি নিরাপদে থাকবো। নিজেরটা নিজে বুঝতে শেখাবো। খালি কাবিলা শুভ করিস না। যা, বোনারে টাকা লয়, দুজনে মিলে সাইজ দে, যা। যাইতে আছে। হ্যাঁ দাদু, ধরনা করলাম অরণ্য রুমে দাদু তারে বলতেছিলাম, মোর দাদু যা বলবে তা অক্ষর অক্ষরে শুনবা, এই কানটা শুনবা, এই কানে ধরে রাখবা, বাইর করবা না, চিপ্পা ধরে রাখবা কানের মধ্যে। এখানে বলতে হবে না। এই দেখ, যাও টাকা যাও। দাদু, আপনি কথা বলেন। পাশা ভাই, বুঝলাম না, এইসব জিনিস থাকে জামা কাপড়ের ভিতরে, কাপড়ের ভিতরে থাকার জিনিস দিয়ে পুরো ঘর সাজায় রাখছেন, এটা একটু কিরকম লাগে না? আমিও তো ঘরের ভিতরে সাজায় রাখছি, ঘরের বাইরে তো আর সাজায় রাখিনি। মানে তারপরেও জিনিসটা তো যাইঙ্গা না, এটা তো থাকবো প্যান্টের ভিতরে। এমন এইটা যদি ঘরের মধ্যে এভাবে ঝুলায় রাখেন, মানে খারাপ লাগে না? হ্যাঁ, এটা এখন খারাপ লাগে। আর আপনি যে খাবারের সাথে ওষুধ মিশায় আমগো ঘুম পাড়ায় রাইখা আমগো টাকা পয়সা সবকিছু নিয়ে হাওয়া হয়ে গেলেন, ওটা খারাপ লাগে নাই? ভাই ভাই, এই কথাটা আর আমার মনে করায় দিন না ভাই, এটা মনে হইলে ভাই আমার বুক ধরফর করতে থাকে ভাই।
এটা আমার একটা ভাই অতীত ভাই, আপনার আমার ভাই মাফ করে দিন ভাই। আর ভাই আপনার ভাই আলাদাভাবে আপনার কাছে একটা মাপ চাই ভাই। কেন আলাদাভাবে কেন? ওই যে ভাই ওই দিন রাতে তো ভাই সবার ঘুমের ওষুধ খাই ঘুম বাড়াই দিলাম, এরপরে যখন জিনিসপত্র খুঁজতেছি আপনার মানিব্যাগটা খুঁজে পাইতেছিলাম না। এবার ওনার খোঁজাখুঁজির পরে দেখি আপনার নিচে, কিন্তু কোনোভাবে সরাইতে পারতেছিলাম না আপনারে। তখন ভাই এই মানিব্যাগ আনার লাগে আপনার মধ্যে 2-3টা লাথি দিছিলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করছি ভাই, মানে ভুল হয়ে গেছিল ভাই। আপনি চাইলে কিন্তু ভাই আপনি আমার 2-4টা লাথি দিতে পারেন। এই যে এই যে ভাই নেন। ধন্যবাদ ভাই, আপনি আমার মাফ করছেন। না আপনারা মাফ করে নেন। কেন ভাই? আপনি যে আমাকে এখানে টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে এসে সোজা কাবিলার কাছে চলে যান, আমাকে কি আপনার চোখে পড়ে না? না ভাই চোখে তো পড়ে, আপনারও চোখে পড়ে, কিন্তু আপনাদের এখানে কিছুদিন থাকার পর আমার মনে হয়েছে যে আপনাদের সবার নেতৃত্ব আসলে কাবিলা ভাই দেয়, এই কারণেই কাবিলা ভাইকে দিই। ওই মেয়ে কিসের নেতৃত্ব দেয়? পোলাপান মানুষ, চীনে দুনিয়া ঠিকঠাক মতো, চীনে তো খালি ঢাকা নোয়াখালী। পোলাপান মানুষ, ছোট ভাই আদর করি, তাই একটু সামনে সামনে রাখি। এরপর থেকে টাকা নিয়ে আসলে আমারে ফোন দিবেন নিচে দাঁড়ায়, আমি যাবো, আমারে টাকা দিয়ে তারপর আপনি উপরে উঠবেন। জি ভাই, এরপর থেকে আমি যখন আসুন টাকা নিয়ে, তো নিচে থেকে আপনার ফোন দিব, আপনি নিচে যাবেন, আপনার কাছে টাকা দিব, তারপরে আপনার কাছে আসবো। কিন্তু ভাই যদি কাবিলা ভাই যদি মাইন্ড করে ভাই, মানে রাগ করে যদি, সেটা আমি বুঝবো না। ও আচ্ছা আপনি বুঝলেন না। এরপরে আপনি টাকা নিয়ে আসবেন কবে? টাকা ভাই আগামী মাসে নিয়ে আসবো, এইবারও আরও বেশি আনতাম ভাই, কিন্তু সমস্যা হয়েছে কি, যে লোকের কাছে আমি জমিটা বেচছি, এই লোকের বউ ছেড়ে চলে গেছে, মানে ওই লোক পারে না আর কি, মানে শারীরিকভাবে অক্ষ, মানে এখন বউ আরেক জায়গায় চলে গেছে, লোকটা একটা আপসে। এই অবস্থার মধ্যে আসলে আমি প্রেশার দিতে চাই না, দেখ আসতে দিলেই দেব, তারপরে যখন টাকাটা পাবো আমি সাথে সাথে আপনাদের নিয়ে আসবো। হ্যাঁ, আইসা আমারে ফোন দিবেন, যেটা খুশি ওইটা। জি ভাই। ভাই আপনার রুম থেকে না কিরকম একটা গন্ধ আসতেছে, মানে মনে হয় জাইঙ্গাটা থেকে দোয়া নাকি? এই দোয়ারা মানে ফ্রেশ জিনিস মিয়া, হুইঙ্গা দেন। ওর মিয়া হুইঙ্গা দেন, ফ্রেশ ফ্রেশ জিনিস। আসলেই তো কোনো গন্ধ নাই, ফ্রেশ গন্ধ আপনার মনে? হ্যাঁ ভাই ঠিকই কইছেন, গন্ধ আসলে আমার মনে থাকতেও পারে, মানে অনেক দিনের বিতলামির স্বভাব তো হয়, হঠাৎ করে তো আর জানা, কিন্তু তখন ভাই ভালো হয়ে গেছে ভাই। ভাই তাহলে যাই, তাহলে নামাজটা করে আসি। হ্যাঁ, নামাজ পড়েন। ঠিক আছে ভাই। শোনেন, আমার জন্য বই লাথি দিয়েছিলেন, কেন পাস এটা আর কারোর সাথে শেয়ার করেন না করুন। কার সাথে শেয়ার করুন ভাই? আপনি নিশ্চিন্ত থাকেন ভাই। যাই যাই। কেন? আসসালামু আলাইকুম। যে ওই বোরহান যে টাকা পয়সা দিতেছে, সব তো কাবিলার ভিতরে আন্দাইতেছে, দেওয়ার তো নাম গন্ধ নাই। থাক দাদু, কাবিলের দ্বারা থাক, যখন দরকার হবে তখন চাইয়ে নে মনে। আমার তো এখনই দরকার, তুই গিয়া কাবিলারে টাকা পয়সা দিতে। দাদু ওই টাকা এখন খরচ করা যাবে না, ওটা কি করবো না করবো এখনো বুঝ করে উঠতে পারি নাই, ওটা পরে কাবিলা সিদ্ধান্ত নেবে। কাবিলা সিদ্ধান্ত নিবে মানে? টাকা কি কাবিলার একলা? এটা কি ওর মা পাঠাইছে? এখানে আমগো সবার হক আছে। যা টাকা দিতে কম। দাদু কাবিলার দ্বারা টাকাটা থাকলে সহি সালামতে থাকবে আনে। তুই যদি মনে করো যে কাবিলার কাছে টাকা থাকলে সহি সালামতে থাকবো, আমার কাছে আরো ডবল সহি সালামতে থাকবো। যা আমার কাছে রাখতে কম। দাদু আপনার দ্বারা যদি টাকা দিই, আপনি যদি পরে কাশিমপুর চলে যান, তখন টাকা পাবো কোথা দিয়ে? এই বেটা, আমি তোর ভাই না? তুই আমার বিশ্বাস করস না? যা কাবিলার কাছে যা, গিয়া ক আবার টাকা দিতে। আমি কইতে পারবো না, তুই গিয়া কবি। যা ব্যবস্থা কর, যা যা। দাদু আমি বলতে পারবো না। এই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।